টাকা ও টাকা তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ঢালে বসো, বাট টাকা তো আসে না। দেখেন এই ১,০০০ টাকা যখন ছাপানো হয়, এটা ২০০৮ সালে ছাপানো হয়। ২০০৮ সালে এক ভরি স্বর্ণের দাম ছিল মাত্র ২৬,০০০ টাকা। মানে ১,০০০ টাকায় মাত্র ২৬টা নোট দিয়ে এক ভরি স্বর্ণ পাওয়া যেত। আজকে যে মুহূর্তে আমি ভিডিওটি করছি, এই মুহূর্তে এক ভরি স্বর্ণের দাম ১,৮৮,০০০ টাকা। তার মানে প্রায় ১৮৮টা নোট দেওয়ার পর আপনি এক ভরি স্বর্ণ পাবেন। যদি আপনি অর্থনীতির আঙ্গিকে হিসাবটা করেন, তার মানে আজকের দিনে ১,০০০ টাকার একটা নোটের দাম মাত্র ১২৬ টাকায় পড়ছে। দিন দিন এটা আবার কিন্তু কমছে। এখন এই টাকাটা খুব আরাধ্য একটা জিনিস, আমাদের খুব সাধনার একটা জিনিস। কেন আমাদের কাছে আসে না, আসলেও কেনই বা থাকে না, তা নিয়ে খুব বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার করেছেন ফয়েজ আহমদ প্রান্ত ভাইয়া তার বই টাকাতে। খুব চমৎকারভাবে বইয়ের খুব স্পেশালিটি হচ্ছে বইটা অ্যাকচুয়ালি টাকার আঙ্গিকেই রেডি করা হয়েছে। বইটা পড়তে খুব চমৎকার এবং এত সাবলীল এবং ছোট্ট একটা বই, আমার মনে হয় প্রত্যেকের সংরক্ষণে রাখা উচিত। এই বইতে উনি খুব চমৎকারভাবে টাকার উপরে কিছু বেসিক জিনিস উনি ক্লিয়ার করেছে। লাইক আপনি টাকাটা উপার্জন কীভাবে করবেন, ছাত্র জীবনে টাকা উপার্জন কীভাবে করবেন, খুব চমৎকার অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসের মধ্যকার পার্থক্য, যেটা রিচ ড্যাড পুয়ার ড্যাডের রবার্ট কিওসাকির যে সামারিটা আমরা রেডি করেছি বইপুরের পক্ষ থেকে, বারবার এটা আমরা ক্লিয়ার করে ট্রাই করেছি যে অ্যাসেটস কী এবং লাইবিলিটিস কী। লাইক আমরা কিন্তু টাকা দিয়ে ফার্নিচার কিনতে পছন্দ করি, কেন? আমাদের কাছে মনে হয় এটা অ্যাসেটস, কারণ আমাদের অ্যাকাউন্টিং এটাই পড়ানো হয় যে এটা সম্পদ। বাট অ্যাকচুয়াল যে জগৎটা, অ্যাকচুয়াল মানি মাস্টারির যে জগৎটা, যেটা সিম্পল হচ্ছে, যেটা আপনার পকেট থেকে টাকা নিয়ে যাবে, ওটা কখনো অ্যাসেটস হইতে পারে না। তো খুব চমৎকারভাবে উনি এখানে যে অ্যাসেটস এবং লাইবিলিটিসের মধ্যকার পার্থক্য এখানে উনি দিয়েছেন। অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম, এই ব্যাপারটা, এবং এটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা খুব চমৎকারভাবে উনি এখানে এক্সপ্লেন করেছেন। চাকরি করবেন নাকি উদ্যোক্তা হবেন, সময়ের এই সময়টাতে উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু খুব একটা মারামারি কন্ডিশন, প্রত্যেকে উদ্যোক্তা হচ্ছে। এখন উদ্যোক্তা হবেন কি না, খুব চমৎকার কিছু কোশ্চেন দিয়ে যে চাকরি করবেন নাকি উদ্যোক্তা হবেন, খুব চমৎকারভাবে উনি এটা এখানে এক্সপ্লেন করেছে। এবং উনি ক্লিয়ার করেছে যে আপনি যদি উদ্যোক্তা মানে হচ্ছে 99% ফেল করার একটা চান্স আছে আপনার, এবং ওটা যদি আপনি ব্রেনে রাখতে পারেন তাহলে উদ্যোক্তা হওয়াটা আপনার জন্য দরকার, আদারওয়াইজ চাকরিটা আপনার জন্য পারফেক্ট। ক্যালকুলেটেড রিস্ক, আপনি ঝুঁকি নেবেন কি না, খুব ইজিলি এবং খুব চমৎকারভাবে উনি এটা এখানে ক্লিয়ার করেছেন। নিড বেসিস ওয়ান্ট, খুবই চমৎকার লাগছে আমার এই জায়গাটা, যে নিড প্রয়োজন এবং চাওয়া। অ্যাকচুয়ালি আমরা নিডটাকে পাস করে আমরা ওয়ান্ট, আমরা যেগুলো চাই, লাইক ধরেন এখন এক আইফোনের নতুন মডেল একটা বের হইলো, এটা আমার এই মুহূর্তে প্রয়োজন নাই, আমার অলরেডি একটা মোবাইল আছে। এরপরেও আমরা ধার নিয়ে হোক, লোন নিয়ে হোক, পুরাতনটা বিক্রি করে হোক, যে কোনো মূল্যে আমরা কিন্তু ওয়ান্ট, মানে আমি চাই আমার একটা মোবাইল থাকুক, একটা আইফোনের আপডেট ভার্সন থাকুক, আমরা এটা কিনে ফেলতেছি, স্টিল আমার এটা প্রয়োজন নেই। এই যে নিড বেসিস ওয়ান্ট, খুব চমৎকারভাবে টাকা কেন থাকে না, কারণ হচ্ছে আমরা প্রয়োজনীয় জিনিস কম কিনি, কিন্তু যেটা প্রয়োজনীয় না, লোক দেখানো এই জিনিসগুলো আমরা বেশি কিনি। তো এই যে ব্যাপারটা খুব চমৎকার।